ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। এই ঘটনায় অপরাধীদের শাস্তি চেয়ে উত্তাল পুরো দেশ। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নারীরাও। এই ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন টলিউড বলিউডের তারকা অভিনেত্রীরাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে নারীদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও। বিচারের দাবিতে বুধবার পথে নেমেছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, পর্ণ মিত্র ও মিমি চক্রবর্তী সহ ছোট পর্দার তারকারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় মিছিল ও জামায়াতে অংশ নিয়ে উপস্থিত থাকতে দেখা যায় শুভশ্রী, পর্ণ ও অরিন্দমকে। সঙ্গে ছিলেন পরিচালক বীরসা দাশগুপ্ত। যাদবপুরে বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি, যাদবপুরের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অন্যদিকে ঋদ্ধি সেনও আন্দোলনে অংশ নেন। সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই শুভরাতে ভালো হয়ে থেকো না, রাগ দেখাও, ক্ষোভ দেখাও, এই মৃতপ্রায় আলোতে গর্জে উঠো অন্ধকারের বিরুদ্ধে। বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেন ছোট পর্দার একাধিক তারকা। নিমফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক, দিব্যাজ্যোতি দত্ত, তৃণা সাহা, হৃদব্রত মুখার্জিকেও পথে নামতে দেখা যায়। প্রসঙ্গত গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। আর তারই প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 14 আগস্ট অবস্থান কর্মসূচি করেন নারীরা। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাদ যায়নি সিনেমা হলও। বিষয়টি নিয়ে চিত্রনায়ক সিয়াম আহমেদ এক অনুষ্ঠানে কথা বলেছিলেন। তিনি বলেন, রাস্তাটা সহজ রাখুন, আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সিনেমা হলে। সেই হলে যদি ভেঙে দেন তাহলে কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে? আমাদের এখনও অনেক কিছু নির্মাণের বাকি আছে। আমাদের পথ চলায় আর পিছিয়ে দেবেন না। এরপর যখন দেখবেন এমন অন্যায় হচ্ছে তখন আপনার ভয়েস রাইজ করেন, এটা আমার অনুরোধ। সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলির মুক্তি পেয়েছে। বিষয়টি নিয়ে এই চিত্রনায়ক বলেন, আমার ক্যারিয়ারে জঙ্গলির যে গল্প সেটা হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থাকার মতো একটা গল্প। আমি দর্শকদের বলবো সিনেমাটি দেখেন, সঠিক সময়ে তাদের সিনেমাটি দেখাতে চাই। আমি চাই নতুন বাংলাদেশে এটা আমার প্রথম সিনেমা হোক। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে বেশ সরব ছিলেন সিয়াম। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি রাজপথেও দেখা গেছে তাকে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।